চিংড়ি মাছ ভাজি করেছিলাম, তো খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চিংড়ি মাছ ভাজি করার জন্য এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, তবে এটা কিন্তু সাদা চিংড়ি মাছ না, এটা হচ্ছে লাল চিংড়ি মাছ। এটা অনেকেই চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। এটা হচ্ছে এটার উপরেরটা লাল কালার থাকে, তো এটা লাল চিংড়ি। তো উপরের চামড়াটাকে আমি পুরোটাই ফেলে দিয়েছি, মানে খোসাটাকে ফেলে চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ এবং হচ্ছে গিয়ে কিছু ধনিয়া পাতা একসাথে করে আমি রেডি করে নিয়েছি, কুচি করে কেটে। তো এই যে সব কিছু উপকরণাদি আমি এক জায়গায় করে রেখেছি। এখন আমি রান্নায় চলে যাব। রান্না করার জন্য এখানে আমি প্যান নিয়েছি, একটা প্যানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে তেল এটাকে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবং এটা একটু সফট হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব এবং হচ্ছে গিয়ে মরিচগুলোর উপরে একটু একটু দাগ পড়ে যাবে সেই পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে জাল করে নেব। এবং জাল করা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি সেই চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। এই চিংড়ি মাছের ভিতরে কিন্তু অনেক পানি থাকে, তো এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং যে পানিটা বের হচ্ছে, এই যে পানিটা বের হয়ে গিয়েছে, যে পানিটা বের হচ্ছে এটা একটুখানি টানার পরেই আমি এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো। একটু ঝাল ঝালভাবেই রান্না করব আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে দেখেন ভিতরটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি যতটুকু পর্যন্ত রাখবো ততটুকু পর্যন্ত রেখে তারপরে হচ্ছে গিয়ে উঠিয়ে নেব। তো এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। আর একটা কথা হচ্ছে গিয়ে আপনারা যারা আমার ফেসবুকে আছেন বা ইউটিউবে আছেন, আশা করি আমাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন এবং হচ্ছে গিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট করে দেবেন। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং বেশ কিছু পরিমাণে ঝোলও টেনে গিয়েছে, একটু একটু হালকা হালকা আছে। তো এটাও আমি টানিয়ে নেব, যেহেতু এই চিংড়ি মাছটা লাল চিংড়ি, বেশি পরিমাণে ঝোল থাকলে ভালোও লাগবে না, তো একেবারে ভুনা ভুনাই করে ফেলবো। তো দেখেন এই যে একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে, আমার নিচ থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এই যে এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এটাকে আমি তুলে নেব, তুলে এটা আমি গরম ভাতের সাথে খেয়ে নেব। আজকের মেনুতে কিন্তু এই চিংড়ি মাছ ভাজিই ছিল। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। তো আপনারা যারা খাননি তারাও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি